অভিসারিকা, বাসরসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, স্বাধীন ভর্তিকা, প্রসিত ভর্তিকা। এই অষ্টনায়িকা রাধারানী যখন অভিসারে যায়, কাকে কাকে বলে মায়েরা শুনে রাখুন। এগুলো উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী বলেছেন। অভিসারিকা মানে যখন অভিসারে যাচ্ছেন কৃষ্ণের জন্য, তখন রাধারানীকে বলা হচ্ছে অভিসারিকা। যখন শ্রীকৃষ্ণের জন্য বাসর সাজাচ্ছেন, তখন বাসক সজ্জিকা নায়িকা। আর যখন আশাপথ চেয়ে বসে আছেন, এই বুঝি আসবে, এই বুঝি আসবে, এই বুঝি আসবে, তখন রাধারানীকে বলা হয় উৎকণ্ঠিতা। আর যখন আশা ছেড়ে দিল, আর আসবে না, আর আসবে না, এই বলে যখন কাঁদতে শুরু করলো, তখন সেই নায়িকাকে বলা হয় বিপ্রলব্ধা। আর যখন শ্রীকৃষ্ণ এসে সর্বাঙ্গে অন্য নায়িকার ভোগ চিহ্ন নিয়ে এসে দাঁড়ালেন, তখন রাধারানী একবারে ক্রোধান্বিতা, মুখে যা এসেছে তাই বলেছে, মানে ক্রোধিতা, কুপিতা, তাকে বলে খণ্ডিতা। এই খণ্ডিতার পরে কৃষ্ণ যখন চরণে ধরে চলে যায় নিরাশ হয়ে, আবার রাধারানী তখন নিজের ভুল বুঝতে পেরে যখন ক্রন্দন করে যে আমি তো এই কাজটা না করলেই পারতাম, কৃষ্ণকে তাড়িয়ে দিলাম, আমি ভুল করেছি, এই অনুতাপ যখন করেন তাকে বলে কলহান্তরিতা নায়িকা। আর যখন মিলন হয়, কৃষ্ণ যখন রাধার অধীনে থাকে, তখন তাকে বলে স্বাধীন ভর্তিকা নায়িকা। আর যখন কৃষ্ণ দূর দেশে চলে যান, তখন রাধারানীকে বলা হয় প্রসিত ভর্তিকা নায়িকা। তাহলে অষ্টপ্রকার নায়িকা আমরা বুঝলাম। এবার চলুন আজকে রাধারানী কলহান্তরিতা দশা মানে কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে কিভাবে কেঁদেছিলেন সেই কথা আমরা বৈষ্ণব পদাবলী আস্বাদন করব। সবাই মিলে চলুন বৃন্দাবনে। রে মন, একটা মীরাবাইয়ের ভজন। রে মন চলো বৃন্দাবনকে देखो देखो श्याम सुंदर की, श्याम सुंदर की लीला। चलो मन वृंदावन, चलो मन गंगा जमुना तीर, चल मन मैं उलट गंगा जमुना तीर, चलो जमुना चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी। हाँ गंगा जमुना निर्मल पानी। भैया
निर्मल पानी गंगा যমুনার জল নির্মল নির্মল মানে পবিত্র পরিষ্কার তাতে কি হয় শীতল হয়াত শরীর চলো মন গঙ্গা যমুনাতীর চলো মন গঙ্গা যমুনাতীর চলো মন গঙ্গা যমুনাতীর চলো মন গঙ্গা যমুনাতীর আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায় যমুনাতে স্নান করে। মানুষ যে ত্রিতাপ জ্বালায় ভুগছে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটে তাপ নষ্ট হয়ে যায় যদি যমুনার পবিত্র জলে স্নান করে। আর সেখানে কাকে দেখবেন আহা বংশী বাজাবত নাচত কানো বংশী বজাত নাচত কান হো বংশী বজাত নাচত কান হো বংশী বজাত নাচত কান হো বংশী বাজাবত নাচত কানো বংশী বজাত নাচত কান হো 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 बजावत नाचत कानो बंसी बजावत नाचत कान हो संगे लिए बलबीर चलो गंगा यमुनातीर चलो मन गंगा यमुनातीर चलो मन गंगा যমুনাতে 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 বংশী বাজাবত নাচত গান হো বংশী ধ্বনি করছেন নাচ করছে কানাই সঙ্গে নিয়ে বলবীর সঙ্গে আছেন তার দাদা বলরাম তিনি দেখতে কেমন শ্রীকৃষ্ণ কি কি বেঁধেছেন ময়ূরা মুকুট পীতাম্বর সঙ্গে ময়ূর মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল 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 ঝলকত দের চল মন গঙ্গা যমুনাতীর চলো মন গঙ্গা যমুনাতীর চলো মন গঙ্গা যমুনাতীর চলো মন গঙ্গা যমুনাতীর मेरा कहे प्रभु मेरा कहे प्रभु मेरा कहे प्रभु मेरा कहे प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधर नागर कहे प्रभु गिरिधर नागर
कहे प्रभु गिरधर नागर, मीरा कहे प्रभु गिरिधर नागर, गिरधर नागर, गिरधर नागर। आहा मीरा कहे प्रभु गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर। प्रभु गिरधर नागर, गिरधर नागर, मेरा कहे সবাই বলুন বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, সবার সদ মহাপ্রভু কি জয়, গোস্বামী বৃন্দ কি জয়, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয়। বৃন্দাবন দিব্য লতা পরিতম লতাশ্চ পুষ্পিতা পুরিতাগ্রভাজ পুষ্পারেণ স্ফীত মধুব্রতানি মধুব্রতাশ্চ শ্রুতিহারি গীত। মায়েরা বৃন্দাবনে কিন্তু পৌঁছে গেলাম। এবার লীলা শ্রবণ করলেই দেখতে পাবেন। বলছে সে কি কানে শুনলে আবার দেখা যায়? বলছে তখনকার দিনে রেডিও তো শুনতাম, তখন তার টিভি থাকে না, তাহলে রেডিওতে নাটক শুনতাম, মনে দেখা হতো না। বলছে মন দিয়ে যদি কেউ শোনে সে মনের মধ্যে দেখতেও পায়, আর যদি না শোনেন তাহলে চোখ মিললেও দেখতে পাবেন না। মন যদি না থাকে চোখ মিলেও দেখা যায়, আর মন যদি ঠিক থাকে শুনলেও দেখা হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ একদিন
গোচারণ থেকে ফিরবার পথে রাধারানী তখন জল ভরতে চলেছে। তো ঠিক বিকেল বেলার সময় দেখা হলো যমুনার তীরে। কথা হলো না, কারণ বলাই দাদা আছে কৃষ্ণের সঙ্গে, আর রাধারানীর সঙ্গে আছে ওই যে ননদিনী কুটিলা। মটমট করে তাকাচ্ছে, এই যে এইখানটা যত দেরি হয়, কুটিলা তাকাচ্ছে বৌদির দিকে, আর বলরাম তাকাচ্ছে ভাই কানার, এই ভাই চল চল, দেরি হয়ে যাচ্ছে চল। কিন্তু তার মধ্যে কি করে কি হবে, না হলো কথা, না হলো ভালো করে দেখা, বলছে ওর মধ্যেই হয়ে গেল। কি হয়ে গেল? কিছুই হলো না, কথাও হলো না। কিন্তু সত্যিকারের প্রেম যে, কৃষ্ণ কি করলেন না, মাথার কেশ স্পর্শ করলেন, আর তাতেই রাধারানী বুঝতে পেরে গেল। সখীগণ কিছু বুঝতে পারলেন না, বাড়িতে এসে জিজ্ঞেস করছে, এই ললিতা, ওই যে বিকেল বেলায় দেখা হলো আমার বন্ধুর সঙ্গে, তোরা কিছু বুঝতে পেরেছিস? বলছে না তো। ওই যে মাথায় একবার হাত লাগালো, না, তোদের ব্যাপার তোরাই জানিস। শোন, ওই যে কেশে স্পর্শ করলো না, তার মানে কেশর কুঞ্জে যেতে বলেছে, আর শ্রীকৃষ্ণ আমাদের কুঞ্জে আসবেন, আমরা তার সেবা যোগাবো। ঠিক আছে, তাহলে চল। সন্ধ্যাবেলায় শাশুড়ি ননদীকে ঘুম পাড়িয়ে দিয়ে রাধারানী কৃষ্ণ সেবার জন্যে কুঞ্জ সাজালেন, শ্রীকৃষ্ণ সেবার ব্যবস্থা করলেন। কিন্তু কৃষ্ণ আসলেন, কিন্তু রাধার কুঞ্জ পর্যন্ত পৌঁছাতে পারলেন না। মাঝপথে একজন বাধা দিলেন, আর বাধা না দিলে তো লীলা হবে না। বাধা দিলেন কে না, কৃষ্ণেরই আরেকজন নায়িকা, তার নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলী হচ্ছে দক্ষিণা নায়িকা, আর রাধারানী বামা নায়িকা। চন্দ্রাবলীর স্নেহ তাকে বলে ঘৃত স্নেহ, আর রাধারানীর ভালোবাসাকে বলে মধু স্নেহ। এগুলো বুঝে নিন ব্যাপারগুলো। ঘৃত আর মধুর তফাৎ কি? বলছে ঘৃত কোনো কিছুকে আশ্রয় করে তবে যে ভালো লাগে, অন্যের সঙ্গে হলে ভালো লাগে। কোনো কিছু ভালো জিনিসের সঙ্গে ঘিটা মানায়, আর শুধু ঘিটা খুব একটা ভালো হয় না। কিন্তু মধুর ক্ষেত্রে কি হয়, মধু যে কোনো সময় শুধুও খাওয়া যায়। এখানে একটু তফাৎ, ঘি আর মধু। তেমনি রাধারানী হচ্ছে মধু স্নেহ, আর চন্দ্রাবলী ঘৃত স্নেহ। রাধারানী বামা নায়িকা, তার ভাবটি হচ্ছে মদীয়তাময়ী। এগুলো শুনে রাখুন, নূতন ভাষা, নূতন মানে আপনাদের কাছে যারা পুরানো মানুষ আছে, কীর্তন শোনা অভ্যাস, তারা বুঝতে পারবেন। দুজন নায়িকার ভাবটি দুরকম, তদীয়তাময়ী আর মদীয়তাময়ী। কৃষ্ণ আমি তোমার, এই ভাবনাটাকে বলে তদীয়তাময়ী, আমি তোমার, এটি হচ্ছে চন্দ্রাবলী। আর রাধারানী হচ্ছে মদীয়তাময়ী নায়িকা, কৃষ্ণ তুমি আমার। তাহলে আমি তোমার আর তুমি আমার, কোনটার গুরুত্ব বেশি? আমি তোমার। আর যদি বলি তুমি আমার, রাধারানীর গুরুত্বটা বেশি না, তার অধিকারটা বেশি। আর অধিকারটা বেশি বলেই রাধারানী কেবলমাত্র মান করতে পারেন, আর কেউ পারেন না। অধিকারটা বেশি। তো যখন শ্রীকৃষ্ণ
সকালবেলায় এলেন চন্দ্রাবলীর কুঞ্জ থেকে। এবার রাধারানী তো একবারে রেগে চলে উঠবে, বেরিয়ে যাও এখানে, সারা রাত তোমার জন্য বসে আছি, লজ্জা করে না? আর সখীরাও সেই রকম একবারে একজন তো ঝাঁটা নিয়ে চলে এসেছে, ঝাঁটা নিয়ে চলে এসেছে। রাধারানী বলছে ওকে ঝাঁটা মারতে হবে না, ও যেখানটায় দাঁড়িয়ে আছে ও যখন চলে যাবে ওখানটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবে, পরিষ্কার করে দেবে। কেন হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে, বলি কেন হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে, হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে। ফিরে যাও হে ভ্রমর বধূ, বাসি ফুলে কি মধু মিলে, ফিরে যাও হে ভ্রমর বধূ, বাঁশি ফুলে কি মধু মিলে। কেন হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে, কেন হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে। কত নিশীতে কার কুঞ্জেতে কার সঙ্গেতে মজে ছিলে, সূক্ষ্ম ভাবে দেখা দিতে প্রভাতে আসি উদয় হলে। কত নিশীতে কার কুঞ্জেতে কার সঙ্গেতে মজে ছিলে, সূক্ষ্ম ভাবে দেখা দিতে প্রভাতে আসি উদয় হলে। ফিরে যাও হে রসময়, হয়েছে আজ অসময়, ফিরে যাও হে রসময়, হয়েছে আজ অসময়। বয়ে গেলে হে ক্ষুধার সময়, ভালো লাগে কি সুধা দিলে, হয়ে গেলে ক্ষুধার সময়, ভালো লাগে কি সুধা দিলে। কেন হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে, কেন হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে। কেন জ্বালাতে এসেছো? তোমাকে দেখলে গা জ্বলে যাচ্ছে, বেরিয়ে যাও, যাও। বন্ধুত্ব রক্ষা করতে এসেছো না সকালবেলা? সারা রাত তোমার জন্য রাধারানীর কি অবস্থা জানো? হ্যাঁ, এইসব গানগুলো এখন তো লুপ্ত, অবলুপ্তের পথে। এটা নীলকণ্ঠের কথা বলি। নীলকণ্ঠ কহে প্রভাত কালে, কেন এলে হে চিকন কালা, মদন স্বরে বৃন্দাবনে দহিছে এই ব্রজবালা। নীলকণ্ঠ কহে প্রভাত কালে, কেন হেলে হে চিকন কালা, মদন স্বরে পঞ্চবিধে দহিছে যত ব্রজবালা। ফিরে যাও হে ভ্রমর বধূ, শুকায়েছে রাই কমল মধু, ফিরে যাও হে ভ্রমর মধু, শুকায়েছে রাই কমল মধু। চন্দ্রা ফুলের বেশি মধু, বসো গিয়ে সেই কমলে। চন্দ্রা ফুলে বেশি মধু, বসো গিয়ে সেই কমলে। কেন হে জ্বালাতে এলে তোমায় হে অঙ্গ জলে, কেন হে জ্বালাতে এলে তোমায় হে রে অঙ্গ জলে। এরকম অনেক পদ আছে, এগুলো খণ্ডিতার পদ। হ্যাঁ, আরেকটা পদ আছে, তুহু সে অতি বর্বর হে নন্দ ঘোষ নন্দনা, তুহু সে অতি বর্বর হে নন্দ ঘোষ নন্দনা। হেলো রাখো বেনো বাজাও পিরিতি রীতি জানো না, ধেনু চোরাও বেনু বাজাও পিরিতি রীতি জানো না। এই যে বর্বর প্রেমের মর্ম জানো? আরে লেখাপড়া তো শেখনি, স্কুল কলেজে যদি যেতে তাহলে একটু একটু প্রেম শিখতে। তুহু সেই অতি মূর্খ রাজ, পাঠ নাহি পঠনা, তুহু সে অতি মূর্খ রাজ, পাঠ নাহি পঠনা। হানো বদন যে না দেখে তা আসনে শনে তুয়ার রটনা,
ভানু বদনে যে না দেখে তার সনে তুয়া ঘটনা। পাঠনা কি পঠনা, পড়াশোনাও তো নেই। রাধারানীর বদন দেখে না, তার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা। কত সংকেত করি নিশি করিলে বঞ্চনা, কত সংকেত করি নিশি করিলে বঞ্চনা। এখন কাঁদিলে কি খালাস পাবে, পাবে যে কত লাঞ্ছনা। কাঁদিলে কি খালাস পাবে, পাবে যে কত লাঞ্ছনা। জন্ম জন্মান্তর ইহ ঋণ শোধ হই না পারবে, জন্ম জন্মান্তর ইহ ঋণ শোধ হই না পারবি। শোনো, এই রাধারানী যেভাবে তোমাকে ভালোবাসে, জন্ম জন্মান্তর এই ভালোবাসার ঋণ তুমি শোধ করতে পারবে না। আর আমরা তোমাকে বলে দিলাম, একদিন এই প্রেমের জন্য তোমাকে কাঙাল হতে হবে। অভিশাপ দিলাম, অভিশাপ। প্রেম কাঙালিনী হয়ে দারে দারে বেড়াইবি, প্রেম কাঙালিনী হয়ে দারে দারে বেড়াইবি। রাধার মতো কাঁদতে হবে, রাধার মতো কাঁদতে হবে, রাধার মতো কাঁদতে হবে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে রাধার মতো কাঁদতে হবে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে রাধার মতো কাঁদতে হবে। এই প্রেমের কাঙাল হয়ে রাধার মতো কাঁদতে হবে। এই প্রেমের কাঙাল হয়ে রাধার মতো কাঁদতে হবে। প্রেম এমন অভিশাপ দিলেন, বলছে যেমন রাধারানীকে কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। তখন পদকর্তা বলছে ওই দিনটার জন্যই তো আমরা বসে আছি। কৃষ্ণ যেদিন প্রেমের ভিখারি হবে, সেইটাই তো গৌরাঙ্গের রূপ। শেখর কহে আনন্দ মনে, শুনো হে সখী মোর বাণী। শেখর কহে আনন্দ মনে, শুনো হে সখী মোর বাণী। সে ভাব যবে উঠিবে, সে ভাব যবে হইবে, তবে উঠিবে অমিয়া খানি। সে ভাব যবে হইবে, তবে উঠিবে অমিয়া খনি। সেই আশাতেই বসে রইলাম, সেই আশাতেই বসে রইলাম। আহা যেদিন কৃষ্ণ গৌর হবে, সেই আশাতেই বসে রইলাম। যেদিন কৃষ্ণ গৌর হবে, সেই আশাতেই বসে রইলাম। যেদিন কৃষ্ণ গৌর হবে, প্রেমের কাঙাল হয়ে ঘুরে বেড়াবে। যেদিন কৃষ্ণ গৌর হবে, কাঙাল হয়ে ঘুরে বেড়াবে। যেদিন কৃষ্ণ গৌর হবে, কাঙাল হয়ে ঘুরে বেড়াবে। সেই আশাতেই বসে রইলাম। সে ভাব যবে হইবে, তবে উঠিবে অমিয়া খনি। এইভাবে ভৎসনা করলেন, বেরিয়ে যাও, একবারে দূর হয়ে যাও। আপনারা বলবেন এটা আবার কি ভালোবাসা? রাধারানী যদি সত্যি ভালোবেসেছে, না হয় চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, তা বলে একবারে বেরিয়ে যাও, এটা ভালোবাসার লক্ষণ? আপনারা কি বলেন? রাধারানী ঠিক করছে? কি গো, রাধারানী ঠিক করছে ব্যবহারটা? এটা কিসের ভালোবাসা? বলছে এটাই তো ভালোবাসা। শাস্ত্র বলছে আমাদের ভালোবাসার বিপরীত হচ্ছে রাধারানীর ভালোবাসা। আমাদের মিষ্টি কথা বললে ভালোবাসা মনে হয়, আর রাধারানী গালাগালি করলে সেটাও কৃষ্ণের ভালোবাসা বলে মনে হয়। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে দেহ হরে মোর মন। কৃষ্ণ নিজে বলছেন যে রাধারানী যখন আমাকে অভিমান করে তাড়িয়ে দেয়, ভৎসনা করে, ভাবে পুজো করে, তার থেকেও দেখেছেন বলছে ব্রাহ্মণরা শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে যে সুখ দিতে পারে না, রাধারানী
মান করে গালাগালি দিয়ে আমাকে সেই সুখ দেয়। চিন্তা করছেন? গালাগালি তারাই দিতে পারবে যাদের ভালোবাসাটা বেশি। তাই শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে আমি আর এখানে থাকবো না। রাধারানী যখন কষ্ট পাচ্ছে চরণে পর্যন্ত ধরলেন। একবারে কি বললেন জয়দেবের ভাষায়, দেহি পদপল্লব উদার। ওই ছোট্ট কথাটার কত বড় মানে। এমন পদাবলী সাহিত্য, ওই যে দেহি পদপল্লব উদারম ভগবান লিখতে পারলেন না, লিখতে পারলেন না। জয়দেব ভগবান এসে লিখে দিয়েছে। বলবেন পদটা কত সুন্দর দেখুন। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি নিরমতি ঘোরম জয় রাধে স্ফুরত ধরসি ধবে। দেখুন এইসব পদাবলী সবাইকে তো ভালো লাগবে না, সেই জন্য না বলাই ভালো। বলবো? হ্যাঁ বলছেন সবাই? কি আশ্চর্য, এরকম জায়গায় আমি দেখিনি বাবা। সবাই বলে এগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। কিন্তু এগুলোই তো মহাপ্রভুর আস্বাদনের বিষয়। বাদাসি যদি কিঞ্চিত, এগুলো মানেগুলো বলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ চরণে ধরে বলছেন, যদিও এটা কলহন্তরিতার বিষয় নয়, তবু প্রসঙ্গে এসেছে আর আপনারাও শুনতে চাইছেন, সেই জন্য বলছি। হ্যাঁ, বদসি যদি কিঞ্চিত, বদসি মানে কথা বলো, কিঞ্চিত অপি মানে যদি একটুও কথা বলো, দন্তরুচি কৌমুদি তোমার দাঁতের শোভার ঝিকিমিকি বা জ্যোৎস্না কি হবে? কথা বললেই দাঁত বেরোবে। আর তোমার যে দাঁতগুলি এত সুন্দর, তার যেন জ্যোৎস্নায় হরতি দরতি মিরমতি ঘোর। আমার মনের আধার দূরে যাবে, আমার মনের আধার দূরে যাবে, আমার মনের আধার দূরে যাবে। যদি হেসে কথা কও গো রাধে, মনের আধার দূরে যাবে। হেসে কথা কও গো রাধে, মনের আধার দূরে যাবে। স্ফুরত ধরসি ধবে তব বদন চন্দ্রমা। স্ফুরত ধরসি ধবে তব বদন চন্দ্রমা। রচয়তি লোচন চকোরম জয় রাধে রচয়তি লোচন চকোর। জয় রাধে। বোঝা যাচ্ছে যে আপনাদের এই সব শিক্ষায় শিক্ষিত আপনারা, তা না হলে এই সব পদ শুনতে চাইতেন না। আপনাদের এই পদাবলী সাহিত্যের প্রতি একটা ভালোবাসা আছে। তারপরে আমি তো শুনলাম এই পাড়া নাকি ব্রাহ্মণের পাড়া, তাহলে তো সংস্কৃতের ব্যাপারটা ওনাদের থাকবেই। হরসি ধবে তব বদন চন্দ্রমা, তোমার বদন চাঁদ। রোচয়তি লোচন চকোরম, যেমন চাঁদ উঠলে চকর চেয়ে থাকে জ্যোৎস্না পান করবার জন্যে, তেমনি রাধে তোমার বদন চাঁদের জ্যোৎস্না পান করবার জন্যে আমার দুটি নয়ন চকর ব্যাকুল হয়েছে। আমার নয়নই হচ্ছে সেই পাখি, চকর পাখি, যারা জ্যোৎস্না পান করে। রাধে কথা বলো, একটি বার কথা বলো। রাধারানী চোখ বন্ধ করে আছে, কথা বলে না। আর শ্রীকৃষ্ণ বলেই চলেছেন, বলেই চলেছেন। আর কৃষ্ণের কথাগুলো লিখছেন কে? না, এই সামনে বীরভূম, এই বীরভূমের কবি জয়দেব গোস্বামী। তিনি অন্তরের মধ্যে লীলাটি দর্শন করছে আর কলমে লিখছে। প্রিয় চারু শিলে মঞ্চময়ী
मान मने दानम प्रिय चार शिले मंचमयी मान मन दानम शपद मदन दलो दहते मम मानसं देहे मुख कमल মধুপানম জয় রাধে তোমার মুখ কমলের মধু দাও রাই মুখ কমলের মধু দৌড়াই মুখ কমলের মধু দৌড়াই আমার মনের জ্বালা তুরে যাবে মুখ কমলের মধু দাও রাই মনের জ্বালা দূরে যাবে মুখ কমলের মধু দৌড়াই বলছে বাইরে যদি পুড়ে যায় মলম লাগানো যাবে, আর মনে যদি পুড়ে মলম কাজ করবে সেখানে? যদি মনটা পুড়ে, হৃদয়টা যদি পুড়ে, সেখানে মলম যাবে না। তাই তোমার কাছে ওষুধ আছে, তোমার বদন রূপী পদ্ম ফুলের মধু আমাকে দাও, আমার মনের ক্ষতটা দূর হয়ে যাবে। তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধিরতে নম জয় রাধে তমসি মম ভগ জলধিরত্নম জয় রাধে ভবত ভবতে হময় সতত মনোরধিনে তাত্র মম হৃদয়মপি যতে নাম জয় রাধে আমার সাগরে সেচা মানিক তুমি সাগরে সেচা মানিক তুমি সাগরে সেচা মানিক তুমি তোমার চরণ তলের দাস আমি তোমার চরণ তলে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আজকে বলছে তোমার চরণ তলের দাস আমি সাগরে সেচা মানিক তুমি তোমার চরণ তলের দাসে আমি সাগরে সেচা মানিক তুমি তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার জীবন, তুমি আছো বলেই আমি বেঁচে আছি। তুমি সারা পৃথিবীটা যদি একটা সাগর হয় আর সেই সাগরকে যদি সেচে ফেলা যায় একটাই মানিক, সেটি হলো তুমি। সত্যমে বাসি যদি সুদতি মই কোপিনে দেহি শরণায়ন শরাঘাতম জয় রাধে দেহি শরণ শরাঘাত জয় রাধে আমাকে বান মারো, বান কোন বান? নয়ন বানে বিদ্ধ করো, নয়ন বানে বিদ্ধ করো নয়ন বানে বিদ্ধ করো আরে তো বাহু পাশে বেঁধে ফেলো, নয়ন বানে বিদ্ধ করো, বাহু পাশে বেঁধে ফেলো নয়ন বানে বিদ্ধ করো বলে আমাকে বেঁধে রাখো, বাইরের দড়ি দিয়ে নয়, তোমার দুটি ভুজ যুগল দিয়ে আমাকে বেঁধে ফেলো আর বান মারো, তাহলে নয়ন বান। যেন বা ভবতি সুখ জাতম জয় রাধে। তোমার যাতে সুখ হয় তুমি তাই করো। তবু রাধারানী কথা বলছে না। নীল নলিনাভমপি তন্নিতব লোচনং ধারয়তি কোকনদ রূপং কুসুম সরবানে ভাবেন যদি রঞ্জয়সি কৃষ্ণমেদামে তদনুরূপম। নীল পদ্মের মতো তোমার নয়ন কেন লাল হয়ে গেছে রাগে? একবার আমার দিকে তাকাও, আমার এই কালো রংটাও ফর্সা হয়ে যাবে। স্ফুরত কুচকুম্ভয় রূপরি মণি মঞ্জরি রঞ্জয়তু তব হৃদয় দেশম রসতু রসনাপি তব ঘন জঘন মণ্ডলে ঘোষয়তু বনমথ নিদেশম স্থল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জন জনিত রতি রঙ্গ পরভা। এবার চরণের বর্ণনা দিচ্ছে। তোমার কি সুন্দর, স্থলপদ্মের থেকেও সুন্দর তোমার চরণ।
আমার বুকে দাও, আমি যত্ন করে ধরবো। আর কি করবো জানো? ভানামাশ্রিনবাণী করবাণী চরণদয়াং সরসলস অলক্তকরাগং। তোমার চরণেতে পরাইব, চরণেতে পরাইব, যুগল চরণে আলতা যতন করে পরাইব। যুগল চরণে আলতা যতন করে পরাইব। তোমার যুগল চরণে আলতা যতন করে পরাইব। ধারে ধারে নাম লিখিব, ধারে ধারে নাম লিখিব, চরণের ধারে ধারে নাম লিখ, ধারে ধারে নাম লিখিব। যেই নাম সেই কৃষ্ণ, ধারে ধারে নাম লিখিব। যেই নাম সেই কৃষ্ণ, ধারে ধারে নাম লিখিব। যেই নাম সেই কৃষ্ণ, তুমি মনে হলেই চেয়ে দেখো। যেই নাম সেই কৃষ্ণ, মনে হলেই চেয়ে দেখো। যেই নাম সেই কৃষ্ণ, ধারে ধারে নাম লিখিব। দেখুন, চরণের ধারে ধারে নাম লিখবেন, এই কথা বলবার পরেও রাধারানী কিন্তু তাকালেন না, বক্ষে ধরবেন চরণকে, তবু যখন তাকাচ্ছে না, এবার কি আর উপায় আছে? স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। না, জয়দেব আর লিখতে পারলেন না, লিখতে পারলেন না। কেন লিখতে পারলেন না? যে ভগবানের মাথায় রাধারানীর চরণ আমি কেমন করে দেব? আমাকে ভবিষ্যতে ভক্ত সমাজ নিন্দা করবে না যে তুমি একজন ভক্ত হয়ে ভগবানের মাথায় রাধারানীর চরণ তুলে দিলে? তাই আমি লিখব না। চলে গেলেন গঙ্গা স্নানে। তারপর কি হলো জানেন তো? জয়দেব তো চলে গেলেন তেল গামছা নিয়ে পদ্মাবতীর কাছে, আর স্বয়ং গোবিন্দ আমার মনে মনে ভাবে যে জয়দেব তো জানে না রাধা রানী আমার কে, রাধা রানী তো আমার ভক্ত নয়, রাধা রানী যে আমার প্রেমের গুরু, রাধা রানী যে আমার সর্বস্ব। ও লিখতে পারেনি, আমি নিজে গিয়ে লিখে দেব। তাই জয়দেবের মূর্তি ধারণ করে পদ্মাবতীর কাছে এলেন। পদ্মাবতী মা আমার চিনতে পারে না, স্বামী মনে করে, স্বামী মনে করে জগৎ স্বামীর সেবা যোগালে। আর গোবিন্দ আমার মনে মনে ভাবছে আগে কাজটা সারি, তুমি সেবার আয়োজন করো, আমি আমি যেটা ভুলে গিয়েছিলাম লিখে দিই। সেখানে গিয়ে গীত গোবিন্দের পাতা খুলে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদা। জয় রাধে। ভগবান নিজে হাতে লিখে দিলেন, নিজে হাতে লিখে দিলেন। তারপর পদ্মাবতীর হাতে সেবা গ্রহণ করলেন, বিশ্রাম করছেন। পদ্মাবতী মা আমার কত ভাগ্যবতী, স্বামী মনে করে জগতে স্বামীর চরণ সেবা করে। জগৎপতির পদ সেবা করছে স্বামী ভেবে, এমন সৌভাগ্য আর কজন রমণীর হবে? কিন্তু গোবিন্দ ভাবছেন এবার তো আসল জয়দেব চলে আসবে, আমার বেশিক্ষণ থাকা চলবে না। তাই কি করলেন? পদ্মাবতীকে সেবায় পাঠিয়ে দিলেন। পদ্মা, তুমি প্রসাদ পাবে, যাও, আমি আমি আমাকে বড় ঘুম পাচ্ছে। কপট নিদ্রায় নিদ্রিত হলেন। পদ্মাবতীর সেবায় বসলেন। আর শ্রীকৃষ্ণ অন্তর্ধান।
পদ্মাবতী সেবায় বসেছেন, এবার গ্রাস তুলবেন। এমন সময় সত্যিকারের জয়দেব এসে ডাকছে, পদ্মা পদ্মা। কি কে কে আপনি? আমি তোমার না, আপনি আমার স্বামী নন, আপনি কোন প্রতারক, আপনি চলে যান, এখান থেকে চলে যান। সঙ্গে সঙ্গে ঘুমটা দিয়ে দিয়েছে। পরপর আমার স্বামীর ছদ্মবেশে এসেছেন, কে আপনি? জয়দেব মনে মনে ভাবছে, আমাকে চিনতে পারে না? আরে আমি তোমার স্বামী। আমার স্বামী একটু আগে সেবা করে শয়ন মন্দিরে বিশ্রাম করছেন। হ্যাঁ হ্যাঁ, কোথাও একটা ভুল হচ্ছে। জয়দেব ভাবছে কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, এই তো তুমি তেলের ঘটি দিয়েছিলে, গামছা দিয়েছিলে, এই দেখো আগে যে এসেছিল তার কাছে তেলের ঘটি দেখেছিলে? আর সে কি বললো না কি আবার বলবে? সে তার গ্রন্থ লিখলো, তারপরে আমার হাতে সেবা করলো, আর আপনি এখান থেকে যান, আপনার সঙ্গে অত কথায় কাজ নেই। তখন জয়দেব বুঝতে পেরেছে, তবে কি যে কথায় আমি লিখতে পারিনি ভক্ত সমাজের ভয়ে, সেই কথায় আমার গোবিন্দ কি তাহলে লিখে দিলে? ছুটে চললেন সেই গীত গোবিন্দের কাছে, গিয়ে দেখলেন লেখা আছে, যে কথায় আমি লিখতে পারি নাই, লিখতে পারি নাই, দেখে বাঁকা করে, আরে বাঁকা করে, দেখে বাঁকা করে, বাঁকা করে আজ লিখেছে কত কত যত করে, বাঁকা করে, বাঁকা করে, দেহি পদ পল্লব উদার বলে লিখেছে কত যতন করে। পদ্মা, তুমি জানো না যে তোমার কাছে সেবা গ্রহণ করেছে সে আর কেউ নয়, আমাদের পরমারাধ্য সকলের প্রাণের প্রাণ শ্রীকৃষ্ণ। চলো চলো, কোথায় শয়ন করেছো তাকে চলো। এবার শয়ন মন্দিরে গিয়ে দেখে বিছানা আছে, বালিশে আছে, পদ্ম ফুলের গন্ধ আছে, কিন্তু গোবিন্দ আমার চলে গেছে। জয়দেব পদ্মাবতীর দুটি করে ধরে বলে, ওগো পদ্মা, আমি সারা জীবনে যার গান লিখে, যার চরণে সেবা করে, সেবা করে, যার দেখা পেলাম না, তুমি কেবল আমার সেবা করেই তার দেখা পেলে। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, পদ্মা তুমি বড় বড় ভাগ্যবতী, পদ্মা তুমি বড় ভাগ্যবতী। তুমি
পতি রূপে, পতি রূপে পেয়েছ জগৎ পতি। ওগো পদ্মা তুমি, তুমি বড় ভাগ্যবতী। ওগো পদ্মা, পদ্মা গো, সে চরণ পাই না ব্রহ্মাজার স্তব করে, সমস্ত দেবতাগণ চার চরণ ধুলির আশা করে। সেই দুর্লভ চরণ সেবা করেছ তুমি, সেই গোবিন্দের অধরামৃত ওই প্রসাদে আছে। আমি তো চরণ পেলাম না, কিন্তু তোমার স্বামী যেহেতু, তাই আমিও ধন্য হয়ে গেছি। তুমি এক কাজ করো পদ্মা, বলি দাও দাও প্রসাদ, মহাপ্রসাদে আমায় দাও, বলি দাও দাও মহাপ্রসাদ দাও গো। আমি ওই মহাপ্রসাদে, মহাপ্রসাদে আশা করি। দাও মহাপ্রসাদ দাও গো। আমি ওই প্রসাদে আশা করি। যোগী ঋষি যা পায় না ধ্যানে, দাও দাও মহা প্রসাদ দাও গো। যোগী যোগীর যা পাই না ধ্যানে, বলি দাও দাও মহা প্রসাদ দাও গো। পদ্মা তুমি, তুমি বড় ভাগ্যবতী। তুমি লাভ করেছ জগৎ পতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। তুমি লাভ করেছ জগৎপতি। তো সবার ভাগ্যে ঘটে না গো, বহু ভাগ্য ফলে মিলে থাকে। তো সবার ভাগ্যে ঘটে না গো, বহু ভাগ্য ফলে মিলে থাকে। বলি দাও দাও সাদ দাও, বহু ভাগ্য ফলে মিলে থাকে। দাও দাও মহাপ্রসাদ দাও গো। বহু ভাগ্য ফলে পায় না ধ্যানে, দাও দাও মহাপ্রসাদ দাও। মহাপ্রসাদ
দাও দাও মহা প্রসাদ দাও গো। দুজনে মহাপ্রসাদ কাড়াকাড়ি করে খাচ্ছে। দুজনে মহাপ্রসাদ গ্রহণ করছেন। এইবার মহাপ্রসাদ, এই যে গোবিন্দের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। এই প্রসাদের এমন মহিমা শিব ঠাকুর পর্যন্ত চেয়ে থাকে, সমস্ত দেবতাগণ। এই যে গোবিন্দের প্রসাদ প্রত্যেকটি মন্দিরে কণিকা হলেও দিয়ে আসতে হয়, কারণ সবাই ওই প্রসাদের জন্য ব্যাকুল। তাই গোবিন্দের প্রসাদ ওই জয়দেব চোখের জলে ভাসতে ভাসতে গ্রহণ করলেন, আর সেই গীত গোবিন্দকে বুকে ধরে মনে মনে চিন্তা করলেন, যে কথা আমি লিখতে পারিনি ভগবান লিখে দিয়েছেন। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, মানেটা কি? স্মর গরল, গরল মানে বিষ, স্মর মানে কাম, কাম বিষ, খণ্ডন নাশ করে, কামনা বাসনার বিষ নাশ করে। সেটা কি? মম শিরসি মণ্ডনম, সেই বস্তুটা আমার মাথায় তুলে দাও। সেটা কি? দেহি পদ পল্লব মুদারম, তোমার চরণ পল্লব। সেটা কেমন চরণ? উদারম, উদার চরণ। তাহলে গোটা বাক্যটা বুঝতে পারলেন তো? কামনা বাসনার বিষ নষ্ট করে রাধে, তোমার ওই উদার চরণ আমার মাথায় তুলে দাও। জয়দেব আবার লিখলেন, জলতিময়ী দারুণ মদন কদনানলো হরতি তদুপাহিত বিকার। রাধে জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, আমার মন প্রাণ জ্বলে যাচ্ছে। ইতি চটুল চাটু পটু চারো তুতি বাক্য বলছেন, তবু রাধারানী তাকাচ্ছেন না। জয়তি পদে মা, সবাই একটু প্রণাম করুন। এত সুন্দর পদাবলী যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তাকে তো আমরা কিছু দিতে পারবো না। পারবো কি? জয়দেবকে কিছু দেয়া যাবে? ইচ্ছা থাকলেও দেয়া যাবে না। দেবার মধ্যে ওই প্রণামটুকু। জয়তি পদ্মাবতী রমন জয় দেব কবি, জয়তি পদ্মাবতী রমন জয় দেব কবি, ভারতে ভনে তমতি সাতম জয় রাধে। ভারতি ভবিতমতি সাতম জয় রাধে। তাহলে এত সুন্দর পদাবলী আমরা পেয়েছি জয়দেব গোস্বামীর কাছ থেকে, যে পদ ভগবান এসে সম্পন্ন করলেন। তাহলে কীর্তন কত উচ্চ স্তরের সঙ্গীত, চিন্তা করেন এই সব পদ। শ্রীকৃষ্ণ ভাবলেন, রাধারানী যদি আমি থাকলে কষ্ট পায়, আমি চলেই যাই। যখন চলে গেলেন, এতক্ষণ রাধারানীর চোখ বন্ধ ছিল, আর যখন কৃষ্ণ চলে গেলেন তখন তাকাচ্ছেন। এটা আশ্চর্য বিষয় নয়? যখন ছিলেন তখন তাকাননি, আর যখন চলে গেলেন তখন তাকাচ্ছেন। আর কাছে শুরু হলো ঝগড়া। নিচে ঝগড়া থামলো, কাছে ঝগড়া শুরু হলো। কাছে কে ঝগড়া করছে? না সুখ আর শাড়ি। শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, হরি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধারে গুণ তুমি করিছ বর্ণন।
এই রাধার গুণ তুমি করিছ বর্ণ, এই রাধার গুণ তুমি করিছ বর্ণ। জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া, ফিরিয়া না চাহিল রায় কি কুলি সহিয়া, ফিরিয়া না চাহিল রায় কি কুলি সহিয়া। শাড়িকে সুখ বলছে যে দেখো সুখ, হ্যাঁ দেখো শাড়ি, দেখো শাড়ি, তোমাদের রাধারানীর কাণ্ড দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এতদিন ভাবতাম কৃষ্ণের থেকে রাধারানী ভালো, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, শ্রীকৃষ্ণকে পায়ে ধরা করালো তবুও তাকালো না। এখন মনে হচ্ছে তোমার রাধারানীর থেকে আমার মা কালী অনেক ভালো। কেন? মা কালী রেগে গেলেও স্বামীকে চরণ তলে রাখে, তবু চরণ ছাড়া করে না। কি গো মায়েরা, মা কালী যখন রেগে গেছিল, নাচতে নাচতে এসেছিল, তখন শিব ঠাকুর পড়েছিল, চরণ তলে রেখেছে, শিবকে চরণ তলে রেখেছে, বুকের উপরে পা দিয়েছে, আর রাধারানী চরণ ছাড়া করে দিল। এর থেকে আমার মা কালী অনেক ভালো। যেই না এই কথা বলেছে, এবার রাধারানী তাকিয়ে দেখছে কেউ নাই। আমার গোবিন্দ কোথায়? সখী আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণ কোথায়? তোরা একটু এনে দে সখী। চুপ কর। এই মাত্র কৃষ্ণ কাঁদছিল, তখন তাকালি না? ওরে আমি বুঝতে পারিনি কৃষ্ণ যে সত্যি চলে যাবে, আমি বুঝতে পারিনি। আমি অন্তরের মধ্যে কৃষ্ণকে দেখছিলাম, বাইরে কৃষ্ণের দিকে আমি লক্ষ্য করি না। ওই কৃষ্ণ প্রেম আমাকে অন্ধ করে দিল। কৃষ্ণের থেকেও কৃষ্ণের প্রেম বড়, তাই আমি প্রেমকে জড়িয়ে ধরেছি, কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ সেই জন্য হারিয়ে গেল। আধালো প্রেম, আবার শুরু হলো রাধারানীর কান্না। এতক্ষণ শ্রীকৃষ্ণ কাঁদলো, এইবার শ্রীকৃষ্ণ চলে যেতে রাধারানী কাঁদছেন। আধালো প্রেম পহিলে নাহি হেরিনো, আধালো প্রেম পহিলে নাহি ফেরিনো, সখী সব বল্লভ কান, সব বল্লভ কান। রাধারানী বলে সখী রে, কৃষ্ণ প্রেমে আমি অন্ধ হয়েছিলাম, তাই কৃষ্ণ চরণে ধরে কাঁদা সত্ত্বেও আমি তাকাতে পারি নাই। কারণ আমি ভেবেছিলাম কৃষ্ণ কেবল আমার, কৃষ্ণ কেবল আমার, আর কারো নয়, কৃষ্ণ আমার। কিন্তু সেই সিদ্ধান্ত আমার ভুল। এখন আমি জানলাম, তারে যে জন ডাকে, যে জন ভজে, তারে যে জন ডাকে সে জন ভজে, দুজন ডাকে সে জন ভজে। কৃষ্ণ কেবল তার হয় গো, যে জন ডাকে, যে জন ভজে। কৃষ্ণ তার হয় গো, যে জন ডাকে, যে জন ভজে। কৃষ্ণ কেবল আমার একার নয় গো, তারে যে জন ডাকে তারি হয় গো। কৃষ্ণ
কেবল আমার একারে নয় গো, দুজনে ডাকে তারি হয় গো। সব ভোগার বহু বল্লভ। কৃষ্ণ কার? রাধারানী ভাবতো আমার, কিন্তু কৃষ্ণ যে ভক্তজন বল্লভ, শুধু যে রাধা বল্লভ তা নয়, আমাকে জানিয়ে দিল যে রাধে আমাকে যে মনপ্রাণ দিয়ে ডাকে, চোখের জলে ভেসে ডাকে, আমি কেবল তার হই। আপনারা তো জানেন কৃষ্ণকে সোনার গয়না দিয়ে, ভোগের থালা দিয়ে ভোলানো যাবে কি? তাকে প্রাণ ভরে যদি কেউ ডাকে, চোখের জল দিয়ে ডাকে, এক নিষ্ঠা দিয়ে যদি ডাকে, নিষ্ঠা, নিষ্ঠাটা কেমন? কেবল সে কৃষ্ণকেই ভালোবাসে আর কাউকে ভালোবাসে না। এইরকম নিষ্ঠা না হলে ভগবানকে পাওয়া যায় না। সেই জন্যে দুর্যোধনের রাজভোগ ফেলে দিয়ে শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে গিয়ে কলার চোপা খেয়েছিল। দুর্যোধনের রাজভোগ ফেলে দিল, এটাকে বলে নিষ্ঠা। সে জগতে কাউকে জানে না কৃষ্ণ ছাড়া, সেই জন্য বিদুরের ঘরে গিয়ে কলার চোপা খেলো। আর আমরা কি করি? আমরা এখানে একবার মাথা টুকছি, ওখানে একবার মাথা টুকছি, ওখানে একবার মাথা টুকছি। মানে আমি কি কথাটা বলতে চাইছি, যে সব দেবতাকে আঁকড়ে ধরে বসে আছে, মন চারদিকে ছড়িয়ে পড়েছে, তাহলে একজনের প্রতি বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। সবাইকে ভালোবাসো, কিন্তু মন থাকবে একজনের কাছে, একে বলে নিষ্ঠা। সব দেবদেবী তার সৃষ্টি, সবাইকে সম্মান করো, প্রণাম করো, কিন্তু তোমার ভালোবাসাটি থাকবে একজনের প্রতি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। একে বলে নিষ্ঠা। এইরকম যদি ব্যাকুল হয়ে তার দিকে শরণাগত হওয়া যায়, কৃষ্ণ কেবল তারি হয় গো, কৃষ্ণ কেবল তারি হয় গো। যে জন ডাকে নয়ন জলে, হে গোবিন্দ তোমার হলাম বলে। যে জন ডাকে নয়ন জলে, হে গোবিন্দ তোমার হলাম বলে। কৃষ্ণ কেবল তারি হয় গো। জগৎ একদিকে, কৃষ্ণ একদিকে। যখন ওই দ্রোণাচার্য অর্জুনকে শিক্ষা দিচ্ছে ওই লক্ষ্যভেদের সময়, আগে দুর্যোধনকে বলছে দেখো তো গাছে কি আছে। বলছে গাছ আছে, ডাল আছে, পাতা আছে, তাতে একটা পাখি আছে, পাখিটার চোখ আছে। অর্জুন ওই পাখিটার চোখে বিদ্ধ করতে হবে, দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ। অর্জুন তখন দেখছে গাছ নেই, ডাল নেই, পাতা নেই, পাখিটাও নেই, শুধু আছে চোখ। ওই চোখেই বিদ্ধ হবে। তাহলে দেখুন দুজনের দেখা দুরকম হচ্ছে। একজন দেখছে গাছ আছে, পাতা আছে, ডাল আছে, সব আছে, আর একজন দেখছে শুধু পাখিটা, শুধু পাখিটার থেকে আবার দৃষ্টিটাকে সরিয়ে নিল, শুধু পাখিটার চোখ। বলছে যদি চোখটা দেখতে পাচ্ছ, ওই চোখে বিদ্ধ করো। এর তত্ত্বটা কি? সব কিছুকে সরিয়ে দিল আর ওই পাখিটাকেই লক্ষ্য করলো। আর যদি সব কিছুকে জড়িয়ে ধরতে যাই, তাহলে পাখিটাই হারিয়ে যাবে। তাই আমাদের দশাও সেই রকম, অসার সংসারকে আঁকড়ে ধরে বসে বসে আছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, সব আমার, সব আমার।
কিন্তু যে সত্যিকারের আমার সেই হারিয়ে যাচ্ছে। আর যাদেরকে আমার আমার বলছি তারা কি সত্যি আমার? এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নট বড় হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই যে মায়েরা, যাকে যে অভিনয়টা দিয়েছে আমরা সেই অভিনয় করছি। আর নাচ করাচ্ছেন একজন, যেমন পুতুল নাচ একজন যার কাছে সুতোটি আছে সেই নাচ করায়, বাকি পুতুল সব নাচ করছে, তেমনি সুতো আছে তার হাতে আমরা নাচ করছি। ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গেরও নট নট বড় হরি, যারে যা সাজায় সে তাই সাজে। কর্মক্ষেত্রে জীব মাত্রে মায়া সূত্রে সবাই গাথা, কেহ পুত্র কেহ মিত্র, কেহ ভগিনী কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন পিতা, কেউ বা স্নেহময়ী মাতা। কত রঙ্গের অভিনেতা আসেন কতই সাজে সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। আর একদিন যেমন যাত্রাতে কি হয়, কেউ রাজা সেজেছে 3 ঘন্টার মতো, যখনই অভিনয় শেষ হয়ে গেল সাজ খুলে দিতে হবে। তেমনি যখনই আমাদের সংসারের অভিনয় শেষ হয়ে যাবে তখন চলে যেতে হবে আপন ঘরে। আর তখন প্রকৃত আমার আর কেউ থাকবে না, একমাত্র গোবিন্দই আমার। যার যখন হয়েছে সাঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, তখন সে আর কারণ কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, শোনে না সে কারো অনুনয়, চলে যায় সাজে সজ্জা তেজে। মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। যখন সাঙ্গ হয়ে যাবে অভিনয়, কেউ আর সঙ্গে যাবে না। যতই কান্নাকাটি করো, কোথা রয় প্রেয়সীর প্রণয়, পত্নী ডাকবে ওগো তুমি আমাকে ছেড়ে যেও না, পুত্র কন্যার কাতর বিনয়, তখন শোনে না সে কারো অনুনয়, কারো অনুনয়, চলে যায় সাজ সজ্জা তেজে। তাই রাধারানী বলছে, একদিন ভেবেছিলাম কৃষ্ণ আমার, কিন্তু আজকে আমি জানলাম যে তারে যে জন ভজে কৃষ্ণ কেবল তার হয়। সে যে আদরে 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 ফিরে গো বলি আমার বলে আদরে 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 ফিরে গো আমার মাধব, আদরে আদরে আমার কাছে অনাদরে থাকবে কেন আদরে আদরে
প্রেম পহিলে না গৃহেরি নোসো বহু বল্লভ কান আদর সাধে বাদ করি তা সয়ে অহরে নিশি জন তপরা। জানিস সখী, আমি ভেবেছিলাম কৃষ্ণ আমাকে আরো বেশি করে আদর করবে, সেই জন্য মান করেছিলাম, কারণ আমার স্বভাবটাই তো আদর পাওয়া। ছোটবেলায় মা বাবা কত আদর করেছে, তারপরে একটু বড় হলাম, খেলার সাথী যারা ছিল তারা আদর করেছে, আরো বড় হলাম, তোরা সখীরা আমাকে কত আদর করেছিস। আবার যখন কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হলো তখন গোবিন্দ আমাকে, যাকে জগতের সবাই আদর করে সেই কৃষ্ণ আমাকে আদর করেছে। এই আদর পেতে পেতে আমার আদরের মাত্রাটা মানে লোভটা এত বেশি হয়ে গেল যে আরো বেশি করে আমাকে আদর করুক, সেই জন্য আমি মান করলাম। আর তার ফল কি হলো? এখন অহরে নিশি জল তপরা, অহরে নিশি জল তপরা, জোহাম মান বহুত করে মানলো, জোহাম মানব ভূত করি মানলো, কানুক মিনতিও দেখি, কানুক মিনতিও দেখি, কানুক মিনতিও দেখি। রাধারানী অনুতাপ করছেন, কলহান্তরিতা নায়িকা, যা সখিনাঙ্গ পুরপাদ পতিতাং বল্লভাং রুষা নিরস্য পশ্চাৎপতি কলহান্তরিতাহা। বলছে যখন সখীগণের সামনে নায়ককে বিতাড়িত করে আবার নায়িকা তার জন্যই ক্রন্দন করে, সেই অনুতাপিনী নায়িকাকে বলা হয় কলহান্তরিতা। যার সঙ্গে ঝগড়া আজকে তার জন্যই কাঁদছে, আর সখীগণকে বলছে সখী जो हम मानो बहुत करी मानलो, আমি কৃষ্ণের উপরে মানকে স্থান দিয়েছি, কানু কো মিনতি উপেক্ষি। কৃষ্ণ আমার চরণ ধরে বলল দেহি পদপল্লব মুদারম, তবু আমি তার কথায় কর্ণপাত করলাম না। আমি কষ্ট পাবো না তো কে কষ্ট পাবে রে? যে কৃষ্ণকে কাঁদায় তাকে তো কষ্ট পেতেই হবে। এখন তাকে দেখবার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়েছে। এমন সময় একজন সখী বলছে তাহলে মান করলি কেন? মান করলি কেন? বলছে ভেবেছিলাম সুখ পাবো আর আমার গোবিন্দ সুখ পাবে, আমি মান করলে গোবিন্দ সুখ পায় সেই জন্য আমি মান করেছি। কিন্তু এখন আমার যে অবস্থা, তোকে কহি মরমকে দাহ দাহ মরমকে দাহ দাহে কহি কহি মরমকে দাহ দাহ কহি কহি মরমকে দাহ দাহ মরমকে দাহ মরমকে মরমকে দাহ কহি কহি মরমকে দাহ দাহ কহি কহি মরমকে দাহ কানো কতখে যোধনির সয়ে কানুক দোষে যোধনি রসই কানুক দোষে যোধনি রসই সয়ে তাপেলে জগমা তাপ
বিনে জগ মাহো জগমা তোকে কহি মরম কে দাহ তোকে কোহি মরম কে দাহ তোকে কহি मरम की दाह दाह तोरे कोई मरम की दाह दाह চলে যা तोरे कोई मरम की दाह दाह तोरे कोई मरम की दाह मरम के दाह तोरे कोई मरम की दाह को दोखे जो ध्वनि रो সই সই তাপিনী জগমাহ যারা কৃষ্ণকে দোষারোপ করে তাদের চেয়ে খারাপ আর কেউ নাই, তাদেরকে বলা হয় তাপিনী। এমন কিছু কিছু মানুষ আছে না, ঠাকুর পূজা করছে, ঠাকুরের নামও করে, পুজোও করে, আর যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় তখন ঠাকুরের কাছেই মাথা ঠুকে, ঠাকুর আমি তোমার পুজো করি, প্রত্যেক দিন তোমাকে জল তুলসী না দিয়ে আমি জলগ্রহণ করি না, আর তুমি আমার এই বিপদটা ঘটালে, বলি না, বলি কি না? কিন্তু এটা কেউ কখনো বলবেন না, এটা কৃষ্ণ ভক্তের দৃষ্টান্ত নয়। আমরা যে কষ্ট পাই সেটা নিজেদের কর্মফলের জন্য, তার জন্য ভগবানকে দায়ী করবেন না। কর্মফলের জন্য ভগবান দায়ী নয়, আমরা দায়ী। তিনি কর্মফল দাতা, আমরা যেমন কর্ম করব তিনি তার ফল দেবেন। আমাদের বিপদ হয়েছে বলে ভগবান দায়ী এটা নয়। কিছু একটা ঘটলেই ঠাকুর তোমার এটা বিচার হলো, এ তোমার কেমন বিচার, এটা ঠিক নয়। নিজেদের দোষে আমরা কষ্ট পাই, কত জন্মের প্রারব্ধ, কত খারাপ কাজ করেছি, আর সেই জন্য আমরা কষ্ট পাই। এই জন্য ভগবানের কোনো দোষ না, বরং ভগবান চেষ্টা করে যারা তার আশ্রয়ে থাকে যাতে কষ্ট কম হয়, তিনি তার চেষ্টা করেন। ভগবান কষ্ট এনে দেয় না, এনে দেন না। যেমন ধরুন ওই যে একটা গল্প আছে না, যে মালদায় বেড়াতে গেছে, কোনোদিন আম খায় না বিদেশের লোক, এবার মনে মনে ভাবছে যে মালদায় যখন এসেছি জ্যৈষ্ঠ মাস, পেট ভরে আম খাবো। এবার দোকানে গিয়ে একজনকে বলছে যে আমাকে আম দাও। বাবু কত? না 1 বস্তা দাও, মালদায় এসেছি আম খাবো। সে তো জানে না আম মিষ্টি না টক। এইবার আম 1 বস্তা নিয়েছে, তো কে নিয়ে যাবে? বাবু কে নিয়ে যাবে? কুলি ডেকেছে আর কুলির মাথায় তুলে দিয়েছে। কুলি তো আমের বস্তা নিয়ে একবারে ঘামে জর্জরিত হয়ে বাবুর বাসায় গেছে, নামিয়ে দিয়েছে। বলছে বাবু আমার পয়সা দাও। বলছে থাম, আগে আম খাই তারপরে পয়সা দেব। এবার কুলি মনে মনে ভাবছে যাই হোক না, একটু বসি, একটু জিরিয়েই নি। এবার বাবু তার গিন্নিকে বলছে নাও তো একটা আম কাটো তো। এবার ঠাকুরের ইচ্ছায় এমন একটি আম কেটেছে, বাবু তো কখনো খায়নি। যখন খেতে যাচ্ছে মনে মনে ভাবছে পৃথিবীর সব মিষ্টি মনে হয় ওই আমটাই আছে, একবারে রসগোল্লা, পান্তুয়া, রসমালাই সব স্বাদ ওখানেই পাবো, এটা তো ভেবে বসে আছে। আর যেই না মুখে নিয়েছে ওই এমন টক, একবারে আমটাকে রেগে ছুঁড়ে ফেলে দিয়ে বাবু বলছে
কুলি বলছে বাবু আমার পয়সাটা। বলছে পয়সা পাবি? এমন টক আম, দূর হয়ে যায় এখান থেকে। বলছে আমি কি করলাম? আপনি আম কিনেছেন, আপনি বস্তায় আম কিনেছেন, আমি কেবলমাত্র বয়ে এনে দিয়েছি। ভালো থাকলেও আপনার, টক থাকলেও আপনার, তাতে আমার দোষ কি? ঠিক সেই রকম যেমন আম এনে দিয়েছে, কুলির কোনো দোষ নেই, তিনি কেবল মাথায় বয়ে এনে দিয়েছেন। ঠিক তেমনি আমরা আমাদের কর্ম করেছি, ভগবান কেবল কর্ম ফলটা দিয়েছেন, ভগবানের কোনো দোষ নেই। আমরা নিজেদের দোষে নিজেরা কষ্ট পাই। তাই রাধারানী বলছে তোকে কি মরম কি দাহ কানুক দোখে যোধনি রোষই সই তাপিনী জগমাহ। এই জগতে সেই তাপিনী যারা কৃষ্ণকে দোষ দেয়। এমন সময় একজন বলছে রাধে আমাকে বিদায় দাও। তুমি কে? আমি ধৈর্য। ধৈর্য? তুমি চলে যাবে? আমি কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছি তোমাকে আশ্রয় করে। বলছে রাধে, যে কৃষ্ণকে ভালোবাসতে জানে না, কৃষ্ণ যেখানে ধৈর্যও সেখানে, আর কৃষ্ণ যেখানে নাই এই ধৈর্যও সেখানে নাই। এই ধৈর্য যখন চলে গেল, আরেকজন এলো, সে বলছে রাধে আমাকে তুমি বিদায় দাও। তুমি কে? না আমি লজ্জা। সে কি তুমিও চলে যাবে? আমি লজ্জা ততক্ষণ থাকি যতক্ষণ গোবিন্দ দাস কহে সতী ভাবিনী কানুক ওই ছনলে কানুক ওই ছনলে মদকর্তা বলছে রাধে কৃষ্ণ প্রেমের এই তো স্বভাব, কৃষ্ণ প্রেমের এই তো স্বভাব। কানতে কানতে জন্মে যায় কৃষ্ণ প্রেমের এই তারে কানতে কানতে জন্মে যায় কৃষ্ণ প্রেমের এই তো স্বভাব। কানতে কানতে জন্মে যায় শুধু তোমার একারে নয়, কানতে কানতে জন্মে যায় তোমার কানতে কানতে জন্মে যায় কৃষ্ণ প্রেমের এই তো স্বভাব। কানুক ওই ছনলে। তখন সখীগণ বলছে রাধে এখন আর কেঁদে কি হবে? বলি শেষ মনাগর জগৎ দুর্লভ কিসের ভাবনা। বলি শেষ মনাগর জগৎ দুর্লভ কিসের অভাবে আর তোমা হেন কত কুলবতী সতী দাসী হয়ে আছে তার গো। তোমা হেন কত কুলবতী সতী দাসী হয়ে আছে তার গো, দাসী হয়ে আছে তার। শোনো, যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো গলে পিতবাস লইয়া, সোচাদ বয়ানে ফিরে না চাহলি তুই বড় নিষ্ঠুর মেইয়া। কৃষ্ণ গলায় বসন নিয়ে দাঁড়ালো, তুই তাকে একবারও তাকালি না তার দিকে। শেষে নাগর জগত দুর্লভ কিসের অভাব তার? তুই কি ভেবেছিস তোর মতো গোয়ালিনীর তার অভাব আছে? তোমা হেন কত কুলবতী সতী দাসী হয়ে আছে তা। বলি তারে চূড়া মেনে সুখেতে থাকুক তাহে ময়ূরের পাখা গো। তারে চূড়া মেনে সুখেতে থাকুক তাহে ময়ূরের পাখা গো। তোমা হেন কত কুলবতী সতী, তোমা হেন কত কুলবতী সতী তোমারে পাইবে দেখা গো, তোমারে পাইবে দেখা। তোমার মতো কত কুলবতী সে দরজায় দর্শন করতে পারবে। সে যদি চায় কত সুন্দরী তার চরণের লুটোপুটি খাবে। এখন তুমি মনের আগুনে পুড়ে মরো, যে কৃষ্ণকে সহ্য করতে পারে না তার তো কপালে দুঃখই থাকবে।
এখন মনের আগুনে মরহ পুড়িয়া নিভাইবা আর কিসে, এখন মনের আগুনে মরহ পুড়িয়া নিভাইবা আর কি সে, শ্যামে জলধর আর নয় আসিবে, শ্যামে জলধর আর নয় আসিবে, কহে দ্বিজ চণ্ডীদাসে, কহে দ্বিজ চণ্ডীদাসে। এখনো বসে বসে কাঁদে রায়, বসে বসে কাঁদে রায়, বসে বসে কাঁদে বসে বসে রায়, কাঁদে রায়, আসবে না তোর নাগর কানাই, বসে বসে কাঁদে আসবে না রায়, তোরে নাগরে কানাই, বসে বসে কাঁদে রায়, আসবে না তোর প্রাণ কানাই, বসে বসে কাঁদে রায়। আসবে না তোরে নাগরে কানাই, বসে বসে কাঁদে রায়। রাধারানী বলছে তোরাই তো যত নষ্টের গোড়া, তোরাই তো মান করতে বললি, আর আমি এখন কি করব বল সখী, আমাকে মিলিয়ে দে সখী, আমার গোবিন্দকে মিলিয়ে দে। এত ব্যাকুল হয়েছেন রাধারানী, সখীরা আর থাকতে পারলেন না, বলছে তুই একটু ধৈর্য ধর, একটা ব্যবস্থা করবই। বৃন্দাবতী গেল আর সেখানে কৃষ্ণকে নিয়ে এসে বলছে কৃষ্ণ যেমন যেমন বলবো তেমন তেমন করবে। রাধারানীর কিন্তু মান, কিভাবে মিলনটা করছে দেখো, বলছে যেমন যেমন বলবো না, কি বলতে হবে সব বলে দিচ্ছি, কানে কানে সব বলে দিয়েছে। এবার কৃষ্ণ রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছেন, মানে দূতি গিয়ে খুঁজে এনেছেন কৃষ্ণকে, কৃষ্ণ তো কাঁদছিল সেখানে, দূতি কৃষ্ণকে খুঁজে এনে, আর কৃষ্ণ কুঞ্জের এক পাশে বসে আছেন। ললিতাকে বলছেন, ললিতা তোমাদের রাধারানী তো আমার সঙ্গে কথা বলবেন না, তোমার সঙ্গে দুটো কথা বলে চলে যাব। রাই করহ যাবে গাঢ় হিমান, অবিদূরে বৈঠল নাগর কান, নাগর কান, করতল পেখি অবনত মাথ, অবনত মাথ, ললিতা সম্বোধি কহে কিছু বাত, কহে কিছু বাত। আজকে কি হয়েছে জানেন, শ্রীকৃষ্ণ চতুরের চূড়ামণি তো নিজের হাতটা নিজেই দেখছে, আর ললিতাকে বলছে ললিতা তুমিও দেখো, একজন না হাতে কি আছে দেখবো, বলছে একজন এই গণক ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল, আর সে আমাকে বলল আমি নাকি বেশি দিন বাঁচবো না, 2-4 দিন বাঁচবো, আমার হাতের নাকি রেখায় উঠে গেছে, এই দেখো দেখো দেখো, আমি আর বেশি বাঁচবো না, দেখো গোবিন্দের কাছে, দেখি দেখি হাতটা দেখি, কে বলেছে তুমি বাঁচবে না, কে বলেছে? আমি বলছি লাখ বরি খয়াব জিও বিকান, লাখ বরি খয়াব জিও বিকান, মোঝ পরমায়ু তোহারে দিল দান, মোঝ পরমায়ু তোহারে দেহ দান, আমার আয়ু নিয়ে বেঁচে থাকো, আমার আয়ু নিয়ে বেঁচে থাকো, আয়ু নিয়ে বেঁচে থাকো, ওহে আমার সোনার বধূ আমার আয়ু নিয়ে বেঁচে থাকো, ওহে আমার সোনার বধূ আয়ু নিয়ে বেঁচে থাকো। আমার যদি পরমায়ু থাকে কিছু, আমার সমস্ত পরমায়ু তোমাকে আমি দিলাম, তুমি আমার পরমায়ু নিয়ে বেঁচে থাকো, তুমি লক্ষ বছর বাঁচবে বন্ধু, আমার মতো গোয়ালিনীর বেঁচে থেকে কি হবে, আমি তোমার চরণ তলে প্রাণ ছাড়বো। তখন সখীরা বলছে রাধে তুই যে মান করেছিস, কথা বলছিস কেন, চুপ কর তোরা, আর তোরা মানকে ডেকে আনিস না, আমি তোদের কথা শুনে বিপদে পড়েছিলাম, আমার
শ্রীকৃষ্ণকে আমি হারিয়েছিলাম। এখন আমার বন্ধু বলছে 2-4 দিন বেঁচে থাকবো, আর আমি এখনো বসে থাকবো? দুহু মুখ ঘেরি দুজন ভোর, দুহু মুখ হেরি দুজন ভোর, ভাগল মানো ভূপতি মন ভোর, ভাগল মান ভূপতি মন ভোর। দুজনাতেই চেয়ে রইল, তারা দুজনাতে চেয়ে রইল, দুজনার দিকে অপলকে চেয়ে রইল, দুজনার দিকে অপলকে চেয়ে রইল। যেন কোনদিন হেরে না গো তৃষিত চকরের মতো, যেন কোনদিন হারে না গো চকরের মতো, যেন কোনদিন হারে না গো দুজনাতে চেয়ে রইল। ভাগল মান ভূপতি মন ভোর। এবার রাধারানী গোবিন্দের চরণ ধরে বলছে, বন্ধু তুমি ছাড়া আমার কে আছে বন্ধু? আমার হাথক দর বক মাথক ফুল, হাতক ধর পক মাথক ফুল, হাতক ধর পক মাথক ফুল। নয়ন কয়ল জানা মুখ তাম্বুল, নয়ন কয়জন মুখ তাম্বুল, নয়ন কয়জন মুখ তাম্বুল। হাথক দর পক মাথক ফুল, হাতক দর পক মাথক ফুল, হাতক দর পক মাথক ফুল। এটা একটা বিদ্যাপতির পদ। যখন জয়দেবের পদ হয়েছে, মহাপ্রভুর যে সুখের বিষয় জয়দেবের পদ হয়েছে, এবার এই শেষ পদটা বিদ্যাপতি দিয়ে আমরা গান বিশ্রাম দেব। কি সুন্দর গানের কথাগুলি দেখুন। হাথক দর পক, তখনকার রাজকন্যাদের আয়নাটা হাতেই থাকতো, আয়না সবসময় হাতেই থাকতো। তুমি আমার হাতের আয়না। হাতক দর পক মাথক ফুল, তুমি আমার মাথার ফুল। উলুধ্বনি হবে থেকে কাজলকে আলাদা করা যায় না, তেমনি এই রাধা থেকে কৃষ্ণকে আলাদা করা যায় না। তুমি আমার চোখের কাজল। মুখ তাম্বুল, আর কি পাখি গো পাখনা জইছে মেনক পানি, পাখি তো পাখনা নীলা তো পানি, পাখি তো পাখনা নীলা তো পানি। জীবক জীবন আময়ছে জানে, জীবক জীবন হান ওইছে জানি, জীবক জীবন আমি ওইছে জানি। হাথক দর পক মাথক ফুল, হাতক দর পক মাথক ফুল, হাতক দর পক মাথক ফুল। এবার কি বললেন? পাখি গো পাখনা মিনাক পানি। একটা পাখির যদি ডানা না থাকে, পাখির যদি পাখনা কেটে দেয়, সেই পাখিটার কোনো মূল্য আছে? পাখিটার যেমন যন্ত্রণা, তুমি না থাকলে আমার তেমন যন্ত্রণা। আমি পাখি, আর পাখির পাখনা হচ্ছে তুমি। রাধারানী বলছে, বন্ধু তুমি আমার পাখনা আর আমি তোমার পাখি। বাহ! আবার উদাহরণ দিচ্ছে, মিনক মিনা জীবক জীবন মিনাক পানি, জীবক জীবন
যেমন প্রত্যেকটা মানুষের জল ছাড়া সম্ভব নয়, প্রাণ, জলকে বলা হয় প্রাণ। তাহলে মানুষের প্রাণ যেমন, মাছের কাছে জল যেমন, আমার কাছে তুমিও তেমন। আমার হৃদয় কমৃগ মদ গীমকহার, হৃদয় কমৃগ মদ জীবকহার, হৃদয় কমৃগ মদ গীমকহার, দেহ কো সর্বস্ব গেহ কো সার, গৃহ সর্বস্ব গৃহ সার, দেহ সর্বস্ব গৃহ সার। এসব পদের তাৎপর্য দেখুন। বলছে হৃদয় মৃগমদ, মৃগমদ কস্তুরী রাজকন্যার বুকে লাগানো থাকতো। আর কস্তুরীটার এত সদ্গন্ধ সবসময় আমোদিত হয়ে থাকতো। তুমি আমার মৃগমদ কস্তুরীর সমান আমার বুকের মধ্যে থাকো, আর আমার গলার হার তুমি। হৃদয় মৃগমদ গীমকহার, দেহ কো সর্বস্ব, আমার দেহের সর্বস্ব তুমি। গেহ কো সার, দেহের সর্বস্ব তুমি আর সংসারের সর্বস্ব তুমি। তুহু জইছে মাধব কি কহব তোয়, তুহু জইছে মাধব কি কহব তোয়, বিদ্যাপতি কহে তুহু গোহা হয়, বিদ্যাপতি কহে তুহু গোহা হয়, বিদ্যাপতি কহে তুহু গোহা হয়। রাধারানী অনেক তুলনা করলেন, শেষে বলছে তুমি তুহু কইছে মাধব কি কহব তোয়, তুমি যে আমার কি আমি আর বলে বোঝাতে পারবো না। তখন বিদ্যাপতি এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, বিদ্যাপতি কহ দুহু দোহা হয়, তোমরা দুজন দুজনের জন্য, দুজন দুজনের জন্য। হাত কদর পগ মাগত হাত কদর পগ মাগত ফুল, হাত কদর পগ মাগত ফুল। সখীরা বলছে আমরা আর তোদের বিরহ সহ্য করতে পারছি না, আমরা একটু যুগল দর্শন করব। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। বৃন্দাবনে হলো যুগল মিলন, বৃন্দাবনে হলো যুগল মিলন, বৃন্দাবনে হলো যুগল মিলন। বন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।